হ্যালো স্টুডেন্টস, আমি হলাম রয় স্যার, রয় একাডেমি অফ কম্পিটিটিভ এক্সামে। আজকে আমরা স্টার্ট করবো পার্টনারশিপের এমন একটা কনসেপ্ট যেটা দিয়ে পার্টনারশিপের সমস্ত অঙ্ক হয়ে যায়, সমস্ত এক্সামের সমস্ত ধরনের অঙ্ক। সেই কনসেপ্টটা আমাদের আগে ভালো করে বুঝতে হবে। প্রথমে অঙ্ক করার আগে আমরা আগে কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করে নিই। পার্টনারশিপে যে প্রফিট শেয়ারিং রেশিওটা হয় সেটা হয় ক্যাপিটাল ইন্টু টাইম। মানে যে পার্টনার যে ক্যাপিটালটা ইনভেস্ট করেছে তার সাথে আমরা মাল্টিপ্লাই করে দেবো সে কত টাইমের জন্য ইনভেস্ট করেছে সেই টাইমটাকে। এই ক্যাপিটাল আর টাইম ইনভেস্ট করে যে রেশিওটা আসবে এই হিসাবে আমরা প্রফিটটা শেয়ার করে দেবো। কিছু কিছু অঙ্কে এই টাইমটা থাকবে না, সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট তারা ক্যাপিটাল যেভাবে ইনভেস্ট করেছে, যে রেশিওতে ইনভেস্ট করেছে সেই রেশিওতে আমরা প্রফিটটা দিয়ে দেবো। ঠিক আছে, চলো একটা অঙ্ক করে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। অঙ্কটা দেখো, রাম, শ্যাম, কামাল টুগেদার স্টার্টেড আ বিজনেস পার্টনারশিপ উইথ দ্য রেশিও অফ ক্যাপিটাল 3:4:7। তো এখানে আমাদের কোনো টাইম দেওয়া নেই, ক্যাপিটালের রেশিও দেওয়া আছে 3:4:7। তাহলে আমাদের যে প্রফিটটা, এই যে 21,000 টাকা 21,000, এটাকে আমাদের 3:4:7 ভাগ করে দিতে হবে। আচ্ছা, 3:4:7 রেশিও করে কতগুলো পয়েন্ট আছে? 3 + 4 + 7 মানে 14 পয়েন্ট। 14 পয়েন্ট মানে 14 ভাগে 21,000কে ভাগ করে দেবো আমরা। 7 দিয়ে কাটলাম 2, 7 দিয়ে কাটলাম 3,000, এই 2 দিয়ে 3,000কে কাটলাম 1,500, 1,500। তাহলে রেশিও ঘরে 1 পয়েন্টের ভ্যালু কত আমাদের? 1,500। এখানে যে কামাল শেয়ার, কামাল কত পয়েন্ট শেয়ার পেয়েছে? 7 পয়েন্ট। 1 পয়েন্ট যদি 1,500 হয়, 7 পয়েন্ট মানে 10,500। তাহলে কামাল কত টাকা পাবে? 10,500, অপশন বি। অঙ্কটা দেখো, এবিসি স্টার্টেড বিজনেস ইনভেস্টিং 26,000, 34,000 অ্যান্ড 10,000। তাহলে এদের কোনো টাইম দেওয়া নেই, তাহলে এই ক্যাপিটালের রেশিওতেই আমরা প্রফিটটাকে শেয়ার করে দেবো। তো এই রেশিওটাকে নর্মালাইজ করে দিচ্ছি, 0 করে কেটে দিলাম। তাহলে এটাকে নর্মালাইজ করলে 26-এর বদলে লিখবো 13, 34-এর বদলে 17 আর 10-এর বদলে 5। মিনিমাইজ করে দিলাম। রেশিওর ঘরে কত পয়েন্ট? 13 + 17 মানে হলো 30, + 5 35 পয়েন্ট। 35 পয়েন্টের রেশিও ঘরে যে সাম করে 35 পয়েন্টস এসছে, এই 35 পয়েন্টসের ভ্যালু হলো 3,500 টাকা। মানে 3,500 টাকাকে এই 35 ভাগে ভাগ করতে হবে। তাহলে 1 ভাগের ভ্যালু কত আসবে? 100 টাকা। তাহলে বি শেয়ার কত? 1 পয়েন্ট বা 1 ভাগের ভ্যালু যদি 100 টাকা আসে, বির কাছে আছে 17 পয়েন্ট, তাহলে বি পাবে কত টাকা? 1,700 টাকা, অপশন সি। অঙ্কটা দেখো, অমিত স্টার্টেড আ বিজনেস ইনভেস্টিং ₹25,000। আফটার 3 months বিনয় জয়েন উইথ আ ক্যাপিটাল অফ 30,000। তাহলে আমি স্টার্ট করেছিল 25,000 টাকা দিয়ে, 25 লিখলাম জাস্ট। 25,000 টাকাটা ওর 12 মাস কেটেছিল অমিতের। বিনয় 3 মাস পর জয়েন করেছিল। বিনয় যদি 3 মাস পর জয়েন করে থাকে, তাহলে বিনয়ের টাকা বছরে ক মাস কাটবে? 12 মাসের মধ্যে 3 মাস পর জয়েন করেছে মানে 9 মাস কাটবে। তাহলে বিনয় কত টাকা নিয়ে জয়েন করেছিল? 30,000 টাকা নিয়ে। এখানে 30 লিখলাম ইন্টু 9। তাহলে এদের যে রেশিও কি হবে? 12 × 25 মানে 300, আর 30 × 9 মানে 270। বোথ সাইডে 0 কেটে দিলাম, 3 দিয়ে কাটলাম, 10:9। তাহলে রেশিওর ঘরে টোটাল পয়েন্টস কত আমার? অমিতের কাছে 10 পয়েন্ট আর বিনয়ের কাছে 9 পয়েন্ট, মানে 19 পয়েন্ট। 19 পয়েন্ট আর আমাদের ক্যাপিটাল কত, মানে প্রফিট আছে 19,000 টাকা। তো 19 পয়েন্টে 19,000 টাকা যদি ডিভাইড করি, 1 পয়েন্টের ভ্যালু 1,000 টাকা। তাহলে হোয়াট ইজ দ্য অমিত শেয়ার? অমিতের কাছে ক পয়েন্ট আছে? 10 পয়েন্ট। 1 পয়েন্টের ভ্যালু যদি 1,000 টাকা হয়, তাহলে 10 পয়েন্টের ভ্যালু হবে 10,000 টাকা। এই জায়গাটা বুঝতে পেরেছো তো? রেশিওর ঘরে যে 19 পয়েন্ট, সেটাকে, এই প্রফিটটাকে সেই 19 ভাগে আমরা ভাগ করে দেবো। তাহলে 1 ভাগের ভ্যালু 1,000 আর অমিতের কাছে 10 পয়েন্ট মানে 10,000 টাকা। অপশন আমাদের, অপশন এখানে নেই, তার মানে নান অফ দিস। এবিসি সাবস্ক্রাইব ₹50,000 ফর এ বিজনেস। 3 জনে মিলে 50,000 টাকা দিয়েছে। A:B:C কি রেশিওতে দিয়েছে? সি যে টাকাটা দিয়ে দিয়েছে, বি তার থেকে 5,000 টাকা বেশি দিয়েছে। তাহলে বি দেবে কত? x + 5,000। আর এ আবার বি এর থেকে 4,000 টাকা বেশি দিয়েছে, মানে এ কত দেবে? x + 5,000 তো দেবেই, সাথে আরো 4,000 টাকা বেশি দেবে। এই সব কটা মিলে আমাদের কত হয়েছে? 50,000 টাকা। তো এগুলো যোগ করে যদি ইকুয়াল টু 50,000 লিখি, তাহলে এই নিউমেরিক ভ্যালুগুলো বাদ যাবে। প্রথমে 50,000 থেকে 14,000 বাদ দিয়ে দিলাম, থাকলো 36,000। তাহলে এই 3x এর ভ্যালু কত? 36,000। তাহলে x এর ভ্যালু কত? 12,000 টাকা। তাহলে x গুলোর জায়গায় আমি 12,000 টাকা করে লিখে দিলাম। ঠিক আছে, এবার রেশিওতে যদি আমি নামাই, সি এর ক্ষেত্রে কত নামবে? 12,000। বি এর ক্ষেত্রে 12,000 + 5,000 মানে 17,000 টাকা।
আর এর ক্ষেত্রে 12,000 প্লাস 5,000, 17,000 প্লাস 4,000, 21,000 টাকা। তাহলে এদের ক্যাপিটালের রেশিও হলো 21:17:12। টোটাল যদি যোগ করে দিই তাহলে 50 পয়েন্টস। 50 পয়েন্টসে আমাদের এই টাকাটা ভাগ করে দিতে হবে 35,000 টাকা। তাহলে 1 পয়েন্টের ভ্যালু কত? এটাকে 50 দিয়ে ডিভাইড করে দেবো ডাইরেক্ট। 1 পয়েন্টের ভ্যালু আমাদের আসছে 700 টাকা। তাহলে এর শেয়ার, এ কত টাকা পাবে? এর কাছে 21 পয়েন্ট আছে, 1 পয়েন্টের ভ্যালু আমাদের 700 টাকা। তাহলে 21 পয়েন্টের ভ্যালু কত? 700 ইন্টু 10 7,000, 700 ইন্টু 20 14,000, আর একটা 700 মানে 14,700। 21 পয়েন্টের ভ্যালু কত? 14,700। অপশন ডি রাইট অ্যান্সার। এখানে দেখো ABC entered into partnership, invest some of the money at the beginning। এ বছরের প্রথমে ইনভেস্ট করেছে, ধরলাম যে টাকাটা 1 টাকা করেছে, সেটা সারা বছর মানে 12 মাস কেটেছে। বি ইনভেস্ট ডাবল অফ দ্য অ্যামাউন্ট। এ যদি 1 টাকা করে থাকে তাহলে বি কত করবে? 2 টাকা। কতদিন? আফটার 6 মান্থ, মানে বিয়ের টাকা বি 6 মাস পরে এসছে, মানে বছরের বাকি 6 মাসটা বিয়ের টাকা কেটেছে, তাহলে 2 ইন্টু 6 হবে। and C invest thrice the amount। তাহলে এ যদি 1 টাকা ইনভেস্ট করে তাহলে C thrice মানে 3 টাকা ইনভেস্ট করেছে, আর জয়েন করেছিল 8 মাস পরে, মানে বছরের বাকি 4 মাস তার খাটবে। তাহলে রেশিও হয়ে যাবে আমাদের কত? 12:12:12। নর্মালাইজ করলে 1:1:1। তাহলে রেশিওর করে কত পয়েন্ট টোটাল? 3 পয়েন্ট। 3 পয়েন্টকে 27,000 টাকাকে 3 ভাগে ভাগ করতে হবে, মানে 1 পয়েন্টের ভ্যালু কত? 9,000 টাকা। সির কাছে কত আছে? 1 পয়েন্ট। তাহলে 1 পয়েন্টের ভ্যালু আমাদের কত? 9,000 টাকা। প্রত্যেকটার ভ্যালুই 9,000 টাকা। আমাদের কাছে সি এরটা চেয়েছে, তাহলে কত হবে? অপশন বি ₹9,000। এই অঙ্কটা দেখো, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা যদি আমরা এক্স ধরে করি অনেক বড় হবে। আমরা যেমন প্রফিট ক্যাপিটাল থেকে আমরা প্রফিটের রেশিওতে আসতে পারি, সেরকম প্রফিটের রেশিও থেকেও আমরা কিন্তু ক্যাপিটালে যেতে পারি। এই অঙ্কটা আমি সেটা করে দেখাচ্ছি। ABC started in a partnership. A invest ₹2,560, B invest 2,000, আর C কত ইনভেস্ট করেছে আমরা জানি না, কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। এবার বলছে আউট অফ ₹1,105 which is A got ₹320। তাহলে A কত পেয়েছে? 320। আর টোটাল প্রফিট কত হয়েছে ওদের? 1,105 টাকা। তাহলে A যদি এটা পেয়ে থাকে, সি এর ক্যাপিটাল কত? এটা হলো কোশ্চেন। এখানে ভালো করে দেখো, এই যে ক্যাপিটালটা তার 8 ভাগের 1 ভাগ হলো 320 টাকা। তাহলে বি যে ক্যাপিটালটা ইনভেস্ট করেছে, বিও তার 8 ভাগের 1 ভাগ পাবে। 2,000 কে যদি 8 দিয়ে ভাগ করি, 1 ভাগের ভ্যালু কত? 250 টাকা। এবার দেখো এ 320 টাকা আর বি 250 টাকা পেয়ে গেল, মানে টোটাল কত হলো? 570 টাকা। এবার যদি 570 টাকা আমি টোটাল প্রফিট 1,105 থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের পড়ে থাকবে 535 টাকা। আমরা কি দেখছিলাম? যে ক্যাপিটালের 8 ভাগের 1 ভাগ হলো প্রফিট। তাহলে এই যে এক্সট্রা প্রফিটটা পড়ে আছে, এটাকে 8 গুণ করলে আমি সি এর ক্যাপিটাল পেয়ে যাবো। তাহলে 500 ইন্টু 8 কত? 4,000। 35 ইন্টু 8 মানে 280। তাহলে এখানে গেলে 4,280 হলো সি এর ক্যাপিটাল, আমাদের অপশন সি। এই অঙ্কটা দেখো, দ্য পার্টনারস ABC বিজনেস ইনভেস্ট মানি such that 6A equal to 8B equal to 10C equal to আমি একটা কনস্ট্যান্ট কে ধরে নিলাম। তাহলে ABC কে আমরা কি লিখতে পারি? A equal to কি লিখতে পারি? K/6। A equal to K/6, B equal to K/8, আর C equal to K/10 আমরা লিখতে পারি। তো এটাকে যদি নর্মালাইজ করে দিই, কে 1 ধরে নিলাম, তাহলে 1/6 is to 1/8 is to 1/10। এটাকে নর্মালাইজ কি করে করবো? ডিনোমিনেটর এলসিএম করে মাল্টিপ্লাই করে দেবো। ডিনোমিনেটর এলসিএম কত হবে? 6, 8 আর 10-এর 120। এখানে যদি প্রত্যেকটার সাথে 120 আমি মাল্টিপ্লাই করি, 6 দিয়ে করলে 20, এর সাথে 120 যদি মাল্টিপ্লাই করি তাহলে আসবে 15, আর এর সাথে 120 যদি মাল্টিপ্লাই করি তাহলে আসবে 12। তাহলে আমাদের রেশিও হয়ে যাবে 20:15:12। অপশন সি রাইট অ্যান্সার। এই অঙ্কটা দেখো, ইন এ পার্টনারশিপ এ ইনভেস্ট 1/6 অফ দ্য ক্যাপিটাল ফর 1/6 অফ দ্য টাইম। তাহলে এটা লিখে ফেলি প্রথমে। এ ইনভেস্ট করেছে 1/6 অফ দ্য ক্যাপিটাল ফর 1/6 অফ দ্য টাইম। বি ইনভেস্ট করেছে কত করেছে? 1/3 অফ দ্য ক্যাপিটাল ফর 1/3 অফ দ্য টাইম। তাহলে 1/3 ইন্টু 1/3। সি ইনভেস্ট করেছে কত? রিমেনিং ক্যাপিটাল 1/6 1/3 চলে গেছে, 1/6 1/3 চলে গেছে, তাহলে পড়ে আছে কত? এটা আমরা বের করে নেবো। 1 -
1/6 প্লাস 1/3 টোটাল ক্যাপিটাল থেকে এ আর বি এরটা মাইনাস করে আমরা বের করে নেবো, এটা পার্সেন্টেজেও করা যায়, ইকুয়াল টু এটা 50% হবে বা 1/2 হবে। তাহলে সি ইনভেস্ট করেছে হাফ অফ দ্য ক্যাপিটাল ফর হোল টাইমটাকে এখানে পুরো নিতে হবে, মানে 1 নিয়ে নিলাম। রেশিওটাকে নর্মালাইজ করছি, 1/36 ইস টু 1/9 ইস টু 1/2। তো ডিনোমিনেটর এলসিএম দেখলেই বোঝা যাচ্ছে 36 হবে, সবকটাকে 36 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 18। তাহলে রেশিওর ঘরে টোটাল পয়েন্ট কত হলো? 23। তাহলে রেশিওর ঘরে কি পয়েন্টে আমি ভাগ করবো? 23 পয়েন্টে ভাগ করবো প্রফিটটাকে। প্রফিট কত আছে? 23,000। তাহলে 23 দিয়ে 23,000 কে ভাগ করলে এক পয়েন্টের ভ্যালু 1000। এখানে যে 20 শেয়ার, বি এর কাছে আছে 4 পয়েন্ট, মানে 4000 টাকা, অপশন এ। এখানে দেখো, এ বি স্টার্টেড আ বিজনেস উইথ আ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ রেশিও 12:11। তাহলে এ ইনভেস্ট করেছে 12 আর বি ইনভেস্ট করেছে 11 ক্যাপিটাল। কত মাসের জন্য করেছে না? আচ্ছা, প্রফিটটা প্রথমে দিদি, প্রফিট দিয়েছে 4:1 আর এ ইনভেস্ট করেছিল ফর মানি ফর 11 মান্থস। তাহলে এর সাথে 11 মাল্টিপ্লাই করে দিয়েছি। এর সাথে 11 মাল্টিপ্লাই করলে কত হয়? 10টা 12 মানে 120 প্লাস 8টা 12 মানে 132। 132 পয়েন্টকে এখানে 4 হিসাবে লেখা হয়েছে, মানে 4 দিয়ে ভাগ করলে এক পয়েন্টের ভ্যালু হলো 33। তাহলে এখানে 1 পয়েন্ট আছে আর আমার এখানে তাহলে 33ই লেখার কথা। তাহলে বি এর যে ইনভেস্টমেন্ট, এর সাথে এটা ক মাসের জন্য হয়েছিল? 11 পয়েন্ট ইনভেস্ট করেছিল ক মাসের সাথে, এখানে কত মাস বসাবো যেটা 33-এ কনভার্ট হবে? অবভিয়াসলি 3 মান্থস। তাহলে বি ইনভেস্ট দ্য মানি ফর 3 মান্থস। আজকে রয় একাডেমি অফ কম্পিটিটিভ এক্সামে পার্টনারশিপের ফার্স্ট পার্ট আমরা এখানেই শেষ করলাম। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে জানাও। আমার অফলাইন ব্যাচগুলো হলো ব্যারাকপুর, পলতা, ইছাপুর, শ্যামনগর, আর আমার এছাড়াও অনলাইন ব্যাচ চলে। তোমাদের যদি কোনো এই পার্টনারশিপ রিলেটেড এনকোয়ারি থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো।